হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা এই সংখ্যা পদ্ধতির দশমিক অধ্যায়ের আইসিটির সংখ্যা পদ্ধতির এই একটা মত সলভ করব। সেটা হচ্ছে 5 + 3 = 10 ব্যাখ্যা করো। 5 + 3 = 10 ব্যাখ্যা করো। এখানে আরো ডিফারেন্ট ওয়েতে কোয়েশ্চন করতে পারে। লিখতে পারে 1 + 1 = 10 ব্যাখ্যা করো, 1 + 11 = 100 ব্যাখ্যা করো। এভাবে থাকতে পারে। তো একটা প্রশ্ন যদি আমি সলভ করে দিই, তোমাদের বেসিকটা জাস্ট বুঝিয়ে দিই কিভাবে করতে পারো, তাহলে তোমরা বুঝতে পারো, তাহলে যে কোনো অঙ্ক সেম নিয়মের যে কোনো ওয়েতে আনসার করতে পারবে। সো ডিয়ার স্টুডেন্টস, 5 + 3 = 10 ব্যাখ্যা করো। আমরা প্রথমে লিখব এটি একটি অক্টাল সংখ্যা পদ্ধতির যুগ। এটি একটি অক্টাল সংখ্যা পদ্ধতির যুগ। অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 8। অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 8। সুতরাং বেস 8 এর উপর ভিত্তি করে, 5 + 3, 5 এবং 3 যোগ করলে যোগফল 10 হয়। শুধু এই কথাটা লিখবে যে নিচে দেখানো হলো। লিখে আমরা লিখলাম যে 5 + 3, 5 + 3 8। এবং সংখ্যা পদ্ধতির বেস হইছে 8। আমরা তার বেস যদি 8 থেকে বিয়োগ করে দিই, 8 থেকে 8 গেলে 0 0। এটা আমরা কতবার বাদ দিয়েছি? একবার মাইনাস করছি। যেহেতু তার বেসটা একবার মাইনাস হয়েছে, ক্যারি 1 সামনে আসবে। তাহলে ক্যারি 1 সামনে আসলে কি হয়? এখানে আমরা দেখতে পাচ্ছি 5 + 3 8, কিন্তু 8 বসেনি। 5 + 3 8 না হয় কি হয়েছে? 10 হয়েছে। তার মানে আমরা বুঝতে পারলাম এটা অক্টাল সংখ্যা পদ্ধতির যুগ। আর যেহেতু তার বেসটা একবার বিয়োগ হয়েছে, সুতরাং 1 ক্যারি হিসেবে সামনে চলে আসে। সুতরাং 5 + 3 = 10। এখন আমরা লিখতে পারি সুতরাং 5 + 3 = 10 প্রমাণিত। এখন যদি প্রশ্নটা থাকে যে 1 + 1 = 10, সেম পদ্ধতি লিখতে হবে কি, যে এটি অক্টাল সংখ্যা পদ্ধতির যুগ লেখা আছে, সেখানে লিখতে হবে এটি বাইনারি সংখ্যা পদ্ধতির যুগ। এখানে লেখা আছে অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 8। আমরা এখানে লিখব যে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 2 লিখব। সুতরাং বেস 2 এর উপর ভিত্তি করে 1 + 1 = 10 দেখানো হলো। লিখে আমরা এভাবে লিখতে পারি যে 1 1 1 1 যোগ করলে 2। যেহেতু তার বেস 2, তাহলে এখানে 0। আর ক্যারি, এটা যদি একবার বাদ দিছে তাহলে ক্যারি 1 10। 1 + 1 = 10 প্রমাণিত। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ।